আজ রান্না করেছিলাম এঁচোড়ের কোপ্তা। সত্যি কথা বলতে কি, মাছ মাংস তো আমরা সবসময় খেয়েই থাকি। এঁচোড়ের কোপ্তা যে এত সুন্দর খেতে হয়, রান্না না করে খেলে বুঝতেই পারতাম না। কোপ্তাগুলো এত সুন্দর খেতে হয়েছিল, আমি তো 2-3টে খেয়েই নিয়েছি। বাড়ির সবাইও বলছে গরম গরম কি আর একটা পাওয়া যাবে। আমাদের বাড়ির সবাই গরম গরম সস দিয়ে 3-4টে এমনি খেয়ে নিয়েছে আর বলছে দারুণ লাগছে। কথা বলতে কি, এখন হচ্ছে এঁচোড়ের সিজন। এই সিজনে একটু এঁচোড় রান্না না করলে হয়? তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে ফেলি আজকের রান্না। এঁচোড় কাটারও বাবা বড্ড ঝামেলা। বাজার থেকে আমি এঁচোড়গুলোকে কাটিয়ে এনেছি। এখানে এঁচোড়গুলোর সঙ্গে একটা বড় মাপের আলু সেদ্ধ করতে দেবো, যাতে একটুখানি বাঁধুনি আসে। এঁচোড়গুলোকে আগে খুব ভালো করে ধুয়ে নেবো। এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ভালো করে এঁচোড়গুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা কুকারে এঁচোড় আর আলু দিয়ে একটু অল্প জল দেবো উপর থেকে, আর উপর থেকে অল্প একটু নুনও দিয়ে দেবো। দিয়ে এবার কুকারটা উপর থেকে বন্ধ করে দেবো। মোটামুটি 3 থেকে 4টে সিটি হলেই আমাদের এঁচোড়গুলো সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে যতক্ষণ গ্যাসে এঁচোড়টা সিদ্ধ হচ্ছে, ততক্ষণ এদিকে আনাজগুলো একটু কুচিয়ে নেবো। টমেটোগুলোকে মিক্সিতে একটু বেটে নেবো, ওই জন্য 4 ফালা করে দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা, একটু আদা, এগুলোকে ছুরি দিয়ে একটু কুচিয়ে নেবো। এগুলোকে মিক্সিতে বাটবো না, কারণ মিক্সিতে বাটলে একদম পেস্ট হয়ে যাবে। কুচো কুচো করে দিলে কি হয়, কোপ্তার মধ্যে আদা রসুনের ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায়। দেখো কি কাণ্ড, আমি সুইচটা মারতেই ভুলে গেছি। যাকগে, টমেটোগুলোকে একটু পেস্ট করে নেবো। এই রান্নাটাতে টমেটো পেস্টটা হয়ে গেলেই মোটামুটি আমাদের মশলার দিকটা রেডি হয়ে গেল। মোটামুটি 3 থেকে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। এবার এঁচোড়টা একটু ঠান্ডা করতে দেবো, খুব গরম, হাত দেওয়াই যাচ্ছে না। এঁচোড়টা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়েই মেখে নেবো। তোমাদের যদি মনে হয় তোমরা মিক্সিতে বাটতে পারো, কিন্তু মিক্সিতে করলে কি হয় বলো তো, বড্ড যেন কাদা কাদা হয়ে যায়, যেটা আমার অতটা ভালো লাগে না। তাই আমি এখানে হাত দিয়েই মেখে নিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি, অল্প একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু ধনেপাতা দিয়ে, আর অল্প একটু নুন, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য চিনি, গোটা গরম মশলা দিয়ে খুব ভালো করে মেখে নেবো। এরপরে এতে 2 চামচ বেসন দিয়ে দেবো। এতে কোপ্তাগুলো বাঁধুনি হবে আর কিন্তু সহজে ভাঙবে না। সবগুলো কোপ্তাই গোটা গোটা থাকবে। ঠিকঠাক পরিমাণ মতো যদি ইনগ্রিডিয়েন্টস গুলো না দেওয়া হয়, তাহলে কোপ্তাটা ভালো খেতেও হবে না। আর যখন কড়াতে ভাজবো, তখন কোপ্তাগুলো কড়ার সাথে লেগে যাবে বা ভেঙে যাবে। তাই কোপ্তার মধ্যে যখন মশলাগুলো দেবো, তখন কিন্তু সেই মশলার হিসেবটা খুব গুরুত্বপূর্ণ, কোনটা কত পরিমাণ দেবো। কোপ্তাগুলো এবার ভাজার জন্য পুরো রেডি হয়ে গেছে। কড়ায় গরম তেলে এগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেবো। এইসব রান্নাগুলো আগেকার দিনে মা দিদিমারা রান্না করে খাওয়াতো। এখনকার ব্যস্ত সময় আর সেরকম ভাবে হয়ে ওঠে না, কিন্তু খুব একটা টাইম কিন্তু লাগে না। এখনকার দিনে আমরা তো মিক্সি ছাড়া কোনো রান্নার কথা ভাবতেই পারি না, কিন্তু তখনকার মা দিদিমারা কত ধৈর্য নিয়ে শিলনোড়ায় বেটে সমস্ত রান্না বান্না করতো। কি ছিল সেই রান্নার টেস্ট! এখন আমি এই কোপ্তাটা ভেঙে দেখাবো। ওপর থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটা তেমনই নরম, একদম সফট। রান্না করার আগে গরম গরম সস দিয়ে এমনি খাওয়া হয়ে যাবে, আর খেতেও গরম গরম বেশ ভালোই লাগছিল। দুপুরের ভাত খাওয়ার আগেই হোক বা রাতের ডিনার, স্টার্টার হিসাবে এটাকে কিন্তু খাওয়া যেতেই পারে। এক পিস খেয়ে তো মন একদম ভরবেই না, কমসে কম 2টো খেতে হবে, তাহলে মন ভরবে। এরপর এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে, গরম মশলা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, আর খুব ভালো করে নেড়ে নেবো। এর মধ্যে আদা কুচি, মানে আদা রসুন দুটোই 1 চামচ দিয়ে দেবো, আর খুব ভালো করে মশলাটা নেড়ে নেবো। পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে গেলে এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দেবো। এরপর এর মধ্যে সামান্য নুন, অল্প লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দেবো। মশলাটা এবার খুব ভালো করে মিশিয়ে মিনিট 2-3 মতন চাপা দিয়ে রেখে দেবো। মশলাটা এবার হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দেবো। জলটা ফুটে গেলে এবার এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। বেশিক্ষণ নয়, মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন লো ফ্লেমে চাপা দিয়ে এটাকে রেখে দেবো। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে 1 থেকে 2 মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এঁচোড়ের কোপ্তা। ওপর থেকে একটু ধনেপাতা
আর একটু ক্রিম দিয়ে দেবো গার্নিশিং এর জন্য, যাতে একটু সুন্দর দেখতে লাগে। রেডি হয়ে গেছে আমাদের এঁচোড়ের কোপ্তা। তাহলে আজকের মতন আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।